সাহাবায়ে কেরামরা ওযু করতেন। এটা ফরজ না হলেও খুবই ফজিলতপূর্ণ সুন্নত আমল। রাতে ঘুমানোর আগে ওযু করতে উৎসাহিত করা হয়েছে। সহিহ বুখারীর ৬৩১১ নম্বর হাদিসে বলা হয়েছে, বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন তুমি ওযু করবে নামাজের সময় যেমন করো, অতঃপর ডান পাশে ফিরে ঘুমিয়ে পড়বে। ওযু করে ঘুমালে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের দেহগুলোকে পবিত্র রাখবে, আল্লাহ তোমাদের পবিত্র করুন। যদি কোনো বান্দা ওযু অবস্থায় ঘুমায় তাহলে তার পোশাকের মধ্যে একজন ফেরেশতা শুয়ে থাকে। রাতে যখনই ওই ব্যক্তি নড়াচড়া করে তখনই ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দিন, কারণ সে ওযু অবস্থায় ঘুমিয়েছে। ওযু অবস্থায় ঘুমালে নিশ্চিত দোয়া কবুল হয়। অন্য একটি হাদিসে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি ওযু অবস্থায় আল্লাহর জিকির করতে করতে ঘুমায়, এরপর রাতে কোনো সময়ে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে ওই অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে তার জাগতিক বা পরলৌকিক কোনো কল্যাণ কামনা করে, তাহলে আল্লাহ তাকে তার কাঙ্ক্ষিত বস্তু দেবেন, এতে কোনো সন্দেহ নেই। অন্য একটি হাদিসে বলা হয়েছে, সর্বদা ওযু অবস্থায় থাকলে এবং এ অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভ হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, সম্ভব হলে সব সময় ওযু অবস্থায় থাকবে, কেননা মৃত্যুর ফেরেশতা ওযু অবস্থায় যার জান কবজ করে তার শাহাদাতের মর্যাদা লাভ হয়। অতএব যখনই ঘুমানোর প্রয়োজন হবে তখনই ওযু করে নেওয়া মুমিন মুসলমানের জন্য দায়িত্ব। এতে হাদিসে বর্ণিত সকল ফজিলত লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে ওযু করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কিভাবে আমরা ইসলামের জন্য